এরপরেও কেন নামদারি মুসলমান দাবি করে, কোরআন দাবি করে, কোরআন মানে, নবীর উম্মত দাবি করে, কেন টুপি পরে না, নামাজ পড়ে না, হালাল খায় না? এত বয়ানের পরেও কেন পর্দা নাই? এত বয়ানের পরেও কেন বান্দা দাড়ি রাখে না? এত বয়ানের পরেও কেন বান্দা হালাল ভাবে উপার্জন করে না? এর একটাই মাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নাই। ঢাকা থেকে দুদক দুর্নীতি দমন কমিশন চিঠি লেখলো সিলেটের টাকাওয়ালার কাছে, তুমি এত টাকা পাইছো, কই হিসাব দাও। যত বড় মাস্তান হোক না কেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি দুর্নীতি দমন কমিশনের কাছে কেমনে হিসাব দিব, সেই ভয়। হিসাব দিতে গিয়ে আমার সব খবর হয়ে যাবে, সঠিক টাকাটা হালাল হবে, বাকিটা কালো টাকার অন্তর্ভুক্ত হবে। এই ভয়টা অন্তরে আসে, তখন চেষ্টা করে সব সাদা বানানোর জন্য। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा तेहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाअत इंसुजा फज़ले उरा मस्ते दर जुमला जहा। এজন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট হবে মুলাকাত। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو یہ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا মনিটর সাউন্ড বাড়াও স্বপ্নের ছোঁয়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনন্তপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন ৮ ফেব্রুয়ারি ২০২৫ মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিস বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন سيد الثقلين إمام المرسلين حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত ২-৪টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আমার পরেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার ভাই মুফতি হাবিবুর রহমান, মাহফুজুর রহমান জাবেদ সাহেব বয়ান করবেন। আপনারা সবাই বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক না দিলে বান্দা কিছুই করতে পারে না। হাজারো চেষ্টা থাকলেও হবে না যদি আল্লাহ তৌফিক না দেন। আল্লাহ পাক তৌফিক দিবেন, এই তৌফিক দেওয়াটাও একটা আলাদা বড় নিয়ামত। তো শেষ দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের মজলিসে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু অনবরত নেক লেখা হবে, কোনো গুনাহ লেখা হবে না। আর এর বাইরে যাবেন গুনাহ শুরু হয়ে যাবে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ।
আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে। তো যে আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, এবং যারা আল্লাহর প্রিয় গোলাম সাদিকিন এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদাকে অনেক উঁচু বানায় দেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর আগেই মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানুষ আবার বিনয়ী হলে আরো মর্যাদা বেড়ে যায়। এক তো সৃষ্টিগত মর্যাদা আছেই, কিন্তু এই মর্যাদাটা কিছু শর্ত সাপেক্ষে স্থায়ী থাকবে। যদি শর্ত সাপেক্ষ না চলে তাহলে মর্যাদা তো থাকবেই না, বরং সে মানুষ থাকবে ঠিক সুরাতে, কিন্তু সে পশুর থেকেও খারাপ হয়। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, চলার মতো ব্যবস্থা আল্লাহ মাটির উপরে করেছেন, পানির মধ্যেও করেছেন, এবং আল্লাহ মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছেন। আল্লাহ বলেন আমি সব প্রাণীর রিজিক দেই, খানা দেই। জঙ্গলে যত প্রাণীর সব খানা আমি দেই। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত প্রাণী তার খানাও দেই, গর্তের পিপিলিকার খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাটাও আমি আল্লাহ দেই। পানির মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে, এর খানাও আমি দেই। মানুষের খানাও আমি আল্লাহ দেই, তবে মানুষের খানার মতো পিওর সুস্বাদু এবং ভেজাল মুক্ত হালাল খানা আমি কাউকে দেই না। মানুষের খানা অনেক পিওর, অনেক মজাদার। তুমি ভাত খাইবা, আল্লাহ তাআলা ভাতের চাল কাবারে ঢুকায় দিলেন যাতে অপরিচ্ছন্ন না থাকে। তুমি রুটি খাও, গমটাকেও আল্লাহ কাবার করে দিলেন। তুমি ফল খাও, কাবারে ঢুকানো। তুমি যে কোনো নদীর মাছ খাও, তাও কাবারে ঢুকানো। গোশত খাইবা, চামড়া খুলিয়া তারপরে গোশত দিতে হবে, কাবার বাদ দিয়া। আল্লাহ বলেন সব আয়োজন আমি তোমার জন্য করেছি, এমন সুন্দর আয়োজন আমি জিনের জন্য করি নাই। এমন সুন্দর আয়োজন আমি নূরের সৃষ্টি ফেরেশতাদের জন্য করি নাই। আমি আল্লাহ তোমার জন্য একমাত্র করার কারণ, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানিয়েছি, মোহাব্বত করে বানিয়েছি, এবং তোমাকে আমি সব মাখলুকাতের মধ্যে সর্বোৎকৃষ্ট সম্মান দান করেছি। তোমার মতো দামি আর জমিনে কোনো প্রাণী আমি বানাই নাই। নূরের সৃষ্টি ফেরেশতারা সর্বাবস্থায় আল্লাহর গুণগান করে, তাসবিহ পড়ে। একটা গুনাহ করবে দূরের কথা, গুনাহ জিনিসটা ফেরেশতারা চিনেই না। আর তুমি মানুষ, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বানাইছি, চাইলেই তুমি গুনাহ করতে পারবা। মনে চাইলে তুমি মসজিদেও ঢুকতে পারবা,
মনে চাইলে তুমি মন্দিরেও ঢুকতে পারবা, তবে তোমার মনে রাখতে হবে তোমার সম্মানটা ফেরেশতার মতো না, জিনের মতো না। তোমার এত সম্মান, এই সম্মানের তুলনায় কোনো প্রাণী আর নাই। যদি তুমি এগুলো বুঝিয়া আমার ঘর মসজিদের মধ্যে ঢুকে যাও আর মহাব্বতে আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমার মর্যাদাটা ফেরেশতার থেকেও অনেক উঁচু করে দিব। আর যদি নিজের মানুষত্ব হারাইয়া আল্লাহর গোলামি বাদ দিয়া যদি নফসের গোলামির ভেতরে দৌড়াও, মসজিদ বাদ দিয়া যদি ভিন্ন দিকে যাও, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করো, তখন তুমি মানুষ সুরতে মানুষ থাকবা, তবে তোমার হালাত আমি আল্লাহর আদালতে পশুর থেকেও বড় খারাপ হয়ে যাবে। একটা পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, অথচ তুমি মানুষ, তোমার জন্য আমি জান্নাত বানাইছি। তবে পশুর থেকেও যদি তুমি চরিত্র খারাপ করো, তোমার হালাতটা আমি আল্লাহ চূড়ান্ত ভাবে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া তোমার জীবনের মনের স্বাদ মিটায় দিব। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সর্বোৎকৃষ্ট সম্মান দেওয়ার পর আমি দুইটা ব্যবস্থা দিয়েছি। এই দুই ব্যবস্থা যদি ধরে রাখো, তোমার সম্মান জীবনেও যাবে না। কেমন সম্মান? তুমি দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। দুনিয়ার বাদশাহ ভোটে না, যেটাকে বলে মুকুটহীন সম্রাট, পাওয়ার লইয়া এরপরে পাওয়ার দেখানো। আর একজন আমার মাওলার সাথে যোগাযোগ করিয়া কলিজার মধ্য থেকে রুহানি পাওয়ার দেখানো, এটা আলাদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি দুই ব্যবস্থা গ্রহণ করো, তোমার মর্যাদা বেড়ে যাবে। ওই দুই ব্যবস্থার মধ্যে এক ব্যবস্থা হলো আমি আল্লাহর পাঠানো ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা আমি আল্লাহর দেওয়া কিতাব। আমি আল্লাহর পাঠানো ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর আমার দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই জিনিস যারা ধরিয়া জীবনকে চালাইবা, তুমি দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতের নবী বলেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়াইয়া ধরো, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ওই দুই জিনিসের এক হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় রহমতের নবীর গড়া আদর্শ সুন্নত। ১,৫০০ বছর পরে রহমতের নবীর ওই দুই জিনিস এখনো যারা ধারণ করে আছেন, আল্লাহর জাতের কসম, এখনো তারা সর্বোৎকৃষ্ট সম্মানে এখনো আছেন। আর যাদের কাছে কোরআন নাই, সুন্নত নাই, এদের কাছে সম্মানও নাই, ঈমানও নাই। আর এ কথা বলে গেলাম, সিলেটের মুসলমানেরা যতই চান্দাবাজি আর ধান্দাবাজের পিছনে দৌড়াও, আল্লাহর জাতের কসম,
মদিনার নবীর আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চান্দাবাজি করতে পারবে, ধান্দাবাজি করতে পারবে, শান্তি দিতে পারবে না। যারা বলে দিব, ওরা পৃথিবীর চরম বেঈমান। যারা নবীর আদর্শ বাদ দিয়া বলে আমি শান্তি দিব, এদের মতো মিথ্যাবাদী ধোঁকাবাজ জমিনে আর কেউ হতে পারে না। কি দিছে? কে দিছে? দুনিয়ার কেউ শান্তি দিতে পারে নাই। এই কারণে একদল সংবিধান বানায় গেছে, আর একদলকে এটার আগুন লাগা, আমগো মনের মতো সংবিধান বানাও। আর আল্লাহর দেয়া কোরআন এমন এক সংবিধান, কিয়ামত পর্যন্ত এই সংবিধান অনুযায়ী মানুষ যদি চলে, দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি। কোনদিন এক সেকেন্ডের জন্য আল্লাহর সংবিধান, কোরআনের সংশোধনী লাগবে না। কেউ যদি বলে একটু মডিফাই করা দরকার, ওরে কানে ধইরা বলবি তোর জীবনের মডিফাই কর, ইসলামের মডিফাই নয়। রহমতের নবীর দ্বারা আল্লাহ সব কমপ্লিট করে দিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। এটাকে আলাদা ভাবে আবার কোন সংযোজন আর বিয়োজনের কোন সুযোগ নাই। যারা সংযোজন বিয়োজন করতে চাইবে, এরা হয়তো বেদাতি হবে, নয়তো মুশরিক হবে। হয়তো মুশরিক হবে, না হয় কি হবে? বেদাতি হবে। এ দোনো দল জাহান্নামী। বেদাতীদের পরিণাম ফল মরণকালে কালেমা জবানে আসবে না। মুশরিকদের পরিণাম ফল ওদের জন্য জান্নাত হারাম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তো দুনিয়ার মানুষ শান্তিতে জীবন যাপন করার জন্য আল্লাহ দুটো ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থা হলো ব্যক্তি, আর এক ব্যবস্থা হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই জিনিস যারা ধরে রাখবে তারা দুনিয়ায় বড় দামি, আখিরাতেও দামি। যারা দুইটার একটা ছেড়ে দিবে তাদের কপাল মরার আগেই ভরে যাবে। যদি কেউ বলে আমরা শুধু কিতাব মানি, ব্যক্তি মানি না, তারা গোমরাহ, তারা ভণ্ড। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না, এরাও ভণ্ড। আর যারা বলবে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিসের লাইনে যত ওলামায়ে কেরাম আছে তাদেরও মানি, এরা আহলে হক। আর যারা বলে শুধু কোরআন হাদিস মানি, কোন ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। বড় কঠিন কথা। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না তারা শুধু ভণ্ড না, তাদের যারা ভণ্ড বাতিল স্বীকার করে না তারাও ভণ্ড, তারা বাতিল। যারা ওলিয়া উলিয়া মানে না এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আল্লাহর জাতের কসম, কসমের পরে আর সন্দেহ করলে তার ঈমান দুর্বল। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, এরা বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তো দুই ব্যবস্থা, ব্যক্তি আর কিতাব।
ব্যক্তিত্ব নাই, রহমতের নবী চলে গেলেন। নবী বলেন আমার একদল বন্ধু আছে, এদের তোমরা মানিয়া চলো। আমার বন্ধু একমাত্র দুনিয়ায় হলো উলামায়ে আহলে হক। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন নামদারি মুসলমান দাবি করে, কোরআন দাবি করে, কোরআন মানে, নবীর উম্মত দাবি করে, কেন টুপি পরে না, নামাজ পড়ে না, হালাল খায় না? এত বয়ানের পরেও কেন পর্দা নাই? এত বয়ানের পরেও কেন বান্দা দাড়ি রাখে না? এত বয়ানের পরেও কেন বান্দা হালাল ভাবে উপার্জন করে না? এর একটাই মাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নাই। ঢাকা থেকে দুদক দুর্নীতি দমন কমিশন চিঠি লেখলো সিলেটের টাকাওয়ালার কাছে, তুমি এত টাকা পাইছো, কই হিসাব দাও। যত বড় মাস্তান হোক না কেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি দুর্নীতি দমন কমিশনের কাছে কেমনে হিসাব দিব, সেই ভয়। হিসাব দিতে গিয়ে আমার সব খবর হয়ে যাবে। সঠিক টাকাটা হালাল হবে, বাকিটা কালো টাকার অন্তর্ভুক্ত হবে। এই ভয়টা অন্তরে আসে, তখন চেষ্টা করে সব সাদা বানানোর জন্য। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সব হিসাব দিতে হবে। এই ভয়টা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा तेहद उरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फज़ले उरा मस्ते दर जुमला जहा। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার আল্লাহর সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট হবে মোলাকাত। এই সৌভাগ্যবান কারা? আল্লাহর সাথে মোলাকাত হবে, বিনা হিসাবে জান্নাত পাবে। কারা? এইমাত্র না কইলাম? এই সৌভাগ্যবান কারা হবে? যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, জেনা করে, তারা এই সৌভাগ্যবান যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঁচু করে বলবে আমরা আল্লাহরে অবশ্যই ভয় করি। অনেক চালাক বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও বেহায়া বেলাজার মতো বলবে আমগো দিল পরিষ্কার। লজ্জা না থাকলে কি করার? ১৫০০ বছর আগে রহমতের নবী বলে গেছেন লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। আর লজ্জা না থাকলে বান্দা মুখে যা আসে তাই বলে, কোনো চিন্তাও করে না।
নামাজ না পড়িয়াও বলে আল্লাহকে ভয় করি, আর একদল নামাজ পড়িয়া বলে আল্লাহকে ভয় করি। আমি টুপি পরে নবীর আদর্শ পোশাক পরে বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নবীর পোশাক বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আসলে মূল ব্যাপার আপনি আল্লাহকে ভয় করা চিনে নই না, বুঝে নই না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ঠিক একটা মানুষ যখন আল্লাহকে ভয় করবে জীবন যাবে, গুনাহ করবে না। অথচ এখন তো প্রতিযোগিতা চলে, কে কত বেশি গুনাহ করতে পারবে, পাল্লা দিয়া প্রতিযোগিতা করে। কে কার থেকে বেশি গীবত করতে পারবে, কে কার ইজ্জত বেশি নষ্ট করতে পারবে, গর্ব করে। অমুকের দিছি, বাজারের মধ্যে সম্মান নষ্ট করে দিয়েছি, গর্ব করে। গীবত করে, গর্ব করে। আসলে এই বান্দার ভেতরে আল্লাহর ভয় নাই। আর এ কথা সত্য, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার উলামায়ে কেরাম যদি বয়ান করে, কোনদিন এই বয়ান আমলে আসবে না যতক্ষণ আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকবে না। আর আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়াদের নেক নজর নিবে না। এজন্যই তো আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব, অন্তর। আল্লাহওয়ালাদের নেক নজর লাগবে তো অন্তরে তাকওয়া চলে আসবে। কারণ আল্লাহওয়ালা গুনাহগার কোনদিন আল্লাহওয়ালা হতে পারে না, বেপরদাওয়ালা কখনো আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালা তো তারা হবে যারা আল্লাহর প্রিয়, তাকওয়ার উপরে চলবে, ইচ্ছা করে গুনাহ করবে না। যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এমন আল্লাহওয়ালাদের নেক নজর যদি তাকায় দেখে, ওই নজরের মধ্যে পাওয়ার এসে যাবে। আল্লাহওয়ালাদের নজর যখন লেগে যাবে, বান্দার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। এতদিন সে নামাজ পড়ে না, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লেগে গেছে, এখন সে নামাজ ছাড়ে না। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কারণ কি? কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, দাড়ি কাটে না। ওই স্কুল কলেজের ছাত্র, তুমি যেই পরিবেশে থাকো এখানে তো নামাজ পড়ার কথা না, তুমি নামাজ কেন পড়ো? বলে আমার মা বাবার দোয়া আর উলামায়ে আহলে হকের নেক নজর লাগাইছি। উলামায়ে কেরামের নেক নজর যখন লেগে গেছে, তখন আমি আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য রেডি হয়ে গেছি। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, ওই বান্দা জেনারেল লাইনে থাকলেও আর গুনাহ করবে না। ডাক্তার নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। কেন? তার অন্তরে ভয়। গুনাহ নিয়ে আল্লাহর আদালতে গিয়ে জবাব দিতে হবে, পালাবার উপায় নাই। এই জন্য বান্দা জেনারেল লাইনে থাকিয়াও চাকরি করে, নামাজ ছাড়ে না। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই, শাস্তির ভয় নাই।
আর ততদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা উলামায়ে আহলে হক ওলিয়া উলিয়াদের নেক দোয়া নিবা না, নেক নজর নিবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর যত নিবা ততই কলবের মধ্যে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। এই জন্যই তো এত মেহনত। এই যে আমি আপনাদের বয়ান করেছি, একবারও কিন্তু বলি নাই টুপি পরা লাগবে, আমি একবারও বলি নাই মাদ্রাসায় যাও, আমি একবারও বলি নাই তাবলীগে যাও, পীরের কাছে যাও। আমি বুঝাইতে চাই আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর ভয় যেদিন ঢুকে যাবে, আমি হাফিজুর রহমানের বলতে হবে না টুপি পর, আল্লাহর আযাবের ভয় যখন আসবে তুমি নিজেই টুপি পরার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহর আযাবের ভয় যখন আসবে, মরণের চিন্তা যখন আসবে, তখন তুমি নামাজের জন্য আশেক হয়ে যাবে। জোর কইরা নামাজ পড়ানো যাবে না, পড়াইলে লাভ হবে না। একজনে রোজা রাখে না, তাকে জোর করে রোজা রাখানো যাবে না, রোজা রাখাইতে গিয়া সওয়াবও হবে না। বরং এদের অন্তর তৈরি করো, এমন ভাবে অন্তর তৈরি করে দাও যেন নিজে নিজে রোজা রাখার জন্য ব্যস্ত হয়ে যায়। তুমি বলো হুজুরেরা এনি পারে, আমরা পারি না। তোমার মতো যুবক সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে, কত কষ্টের কাম, রড ফ্যাক্টরিতে কাজ করে। সত্য কথা জানতে চাই যুবক, ওই কষ্টের কাম কইরাও কি রোজাদার নাই? তুমি চালাকি করে রোজা ছাড়ো কেন? সে তো হুজুর না, তোমার লাইনের জেনারেল পড়ুয়া এক সন্তান, সে রডের ফ্যাক্টরিতে থাইকা গাধার মতো কাজ করে, রোজা ছাড়ে না। হয়তো সংখ্যায় কম না, আছে তো। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে। বলো বাবা তুমি কেন পারবা না? কি ভাবতেছো আল্লাহর কোরআন মিথ্যা, আমরা হুজুরেরা মিথ্যা? যদি তাই হয় একটা প্রমাণ দাও, কোরআনের একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো। আর যদি বলো না কোরআন সত্য, কোরআনের লাইনের উলামায়ে কেরাম সত্য, তাহলে আমি পায়ে হাত রেখে বলবো তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। এরপর তো মানুষের কিছু শখ থাকে, এই গুনাহ সেই গুনাহ করবো, তো করছো তো। মনের শখ লাগছে পার্কে যাবা, গেছো না, এবার ফেরো। মনের শখ ছিল সারা রাত মোবাইলে জেনা করবা, করছো না কত রাত। মোবাইল দেখে দেখে চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, আর কত। গ্যারান্টি হায়াতের কত, বেশি বেশি যুবক মরে যায়। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, আর কত। এখন তওবা করো, আল্লাহকে বলো হে আল্লাহ, জীবনে কত মনের চাহিদা পূরণে বেপরদায় চললাম, আড্ডা দিলাম, পার্কে দৌড়াইলাম, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। এখন থেকে তৈরি হতে চাই, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চললো। আল্লাহর কাছে যদি এখনো তওবা করো বাবা, সাথে সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে এটা সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। 13 বছর নবীরে দেখি আবু জাহাল কালেমা পড়ে না, আর একজন নবীরে জবাই করতে আইসা 27 বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে। এটাই তো পরীক্ষা। হাজারো বয়ান শুই না,
সবাই তওবা করবে না। কেউ বয়ান থেকে বের হয়ে বলবে বয়ানটা মোটামুটি হইছে, তবে এই জায়গায় ভুল আছে। আর একদল আল্লাহর বান্দা হেদায়েতের মালা গলায় নিয়ে বলবে বয়ান কি আর শুনবো, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না। জানি না কপালওয়ালা কারা। কে আবু জাহালের মতো তওবার দরজা দিয়া ফিরিয়া যাবে, করবে না, কপাল পুড়ে যাবে। আর কোন বান্দার কপাল খুলবে ওই ওমরের মতো, আজকে থেকে আর ফজরের নামাজ ছাড়বে না। যাদের অন্তর তৈরি আছে তওবার জন্য, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। গুনার কারণে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আলোচনা উলামায়ে কেরাম যা করেছেন, করবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সুন্নতওয়ালা জীবন দান করেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার যুবক সবাইকে নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনকে আপনি শান্তির জীবন বানায় দেন। ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত দান করেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন।
উলামায়ে কেরামদের ইজ্জতের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ জান মালাহাল পরিবারের হেফাজতের ব্যবস্থা করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ এ মাহফিল এ সম্মেলন নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার